শুভ দুপুর। তো আজ তো সোমবার, তো এটা ছিল গতকালকের ভিডিও। তো দেখো 3 পিস নাক বন্ধ হয়ে আসছে। 3 পিস মাছ নিয়েছি আর 2 পিস রেখে দিয়েছি আমার মেজো জায়ের ফ্রিজে। আমার ফ্রিজ নেই। তো দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি, এবার রান্না করবো মাছ। তো মাছটা ভেজে নেব, কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব। তো কথা হচ্ছে বন্ধুরা, এই যে আমি কাজকর্মগুলো করি, এই যেটুকুই হোক, 2জন মানুষ আর 3জন মানুষের কাজগুলো তো করতে হয়, ঘর মোছা বাসন মাজা সবই তো করতে হয়, তাই না বলো? তো সমস্ত কাজকর্ম সেরে, এগুলো কিন্তু সব আমার একা কাজ, কেউ কেউ করে দেয় না। হ্যাঁ, এই কাজ সেরেও আমি কিন্তু দোকানে গিয়ে কাজ করি। তো কালকে যথারীতি একজনের সাথে আমার একটু তর্কর মতোই বাদে। তো সে মানে আমাকে বোঝাতে চাইলো তুমি যা কাজ করো সেটা হচ্ছে একদম কোনো কাজই না। মানে আমাকে সে বোঝাতে চাইলো যে অকর্মার ঢেকি। আমি যে তাই, আমি অকর্মার ঢেকি? সে হয়তো এইভাবে বোঝাতে চায়নি, সে বোঝাতে বললো যে তুমি, সে যা কাজ করে আর আমি সেই কাজ করলে নাকি আমাকে খুঁজেই পাওয়া যাবে না, মানে আমি ফোন দেখার টাইমই পাবো না। ও যা কাজ করে আমি তার একাংশও নাকি করি না, এটাই সে বোঝাতে চাইলো। তো আমি বললাম তাই? তো আমাকে তো একজন আমার ভিডিও দেখে আমাকে প্রশংসা করেছে যে তুমি এত কাজকর্ম সেরেও তুমি কি সুন্দর আবার দোকানে এসে কাজ করো, কি করে সময় পাও? তো সে তখন বলল যে ওটা সেরকমই পাবলিক, মানে আমি যেরকম, তো যে আমাকে প্রশংসা করেছে সেও নাকি সেরকম পাবলিক, সে আমাকে সেটাই বোঝাতে চাইলো। তো বন্ধুরা তোমরাই বলো, আমি কি অকর্মার ঢেকি? আমি যদি অকর্মার ঢেকি হই, এত জায়গায় এত প্রশংসা পেতাম না। আমার রান্নার প্রশংসাও আমি কিন্তু পেয়েছি, জানো? হয়তো সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের বাড়ানোর জন্য বাড়িয়ে বলেছে, কিন্তু না, আমি আমি যেই আমার রান্না খেয়েছে সেও কোনো দিনই খারাপ বলেনি। মানে যেই খেয়েছে সে বলছে না, রান্না কিন্তু ভালো হয়েছে। তো আমি কাজগুলো ভালোবেসে করি দেখেই আমার কাজগুলো কিন্তু ভালো হয়। তো সে আমাকে বোঝাতে চাইলো আমি নাকি অকর্মার ঢেকি। তো দেখো মাছের ঝোল হয়ে আসলো, তো একটু কথা বলে ফেললাম। তো কালকে এই সমস্ত কথা নিয়ে আমি রাতের বেলা কিন্তু ভালো ঘুমাতে পারিনি। এখন আমি 8টা 9টায় উঠি ঠিকই। আমি যখন নতুন বিয়ে হয়ে এই বাড়িতে আসি ভোর 5টায় উঠে ওই এক কাজের মধ্যে কিন্তু 12-13 জনার লোকের রান্না করেছি, বেশি মনে আমি এখন সাপোজ দিয়ে বুঝালাম। তো এখন দেখো কাঁকড়া রান্না করব। তো এই প্রথম কাঁকড়া রান্না করছি। ওই প্রথমে কাঁকড়াটা ভেজে নিলাম, আমার জায়ের কাছে শুনে নিয়েই রান্না করছি, কারণ ও রান্না করতো। তো তো ও বললো কাঁকড়াটা একটু ভেজে নাও লবণ হলুদ দিয়ে। তো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে দেখো এবার তুলে নিচ্ছি। কোনো কিছু সবজি দেব না, কারণ যেহেতু আজকে প্রথম রান্না করছি, তো তো ভয় লাগছে যদি খেতে না পারি। এত তেল মশলা দিয়ে রান্না করব, সেই জিনিসটা যদি সবজিগুলো দেবো সেগুলোও নষ্ট হবে। তো তাই জন্য এইভাবে প্রথমে একটু ভেজে নিলাম। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর দেখো পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, জিরে পাউডার, লঙ্কা পাউডার সবই দিয়েছি। দিয়ে দেখো এখন কষাচ্ছি। তো কষানো প্রায় হয়ে আসলো, এবার দেখো ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো এটা কষিয়ে তারপরে আবার একটু জল দিয়ে দেবো। তো কষানো প্রায় হয়ে আসলো, এই যে অল্প একটু জল দিলাম, একটু মাখা মাখায় নামাবো। তো দেখো কাঁকড়া রেডি। দেখতে কিন্তু ভালোই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই যে মাছের ঝোল ফুলকপি আলু বড়ি দিয়ে, এই তো রান্না হয়েছিল গতকাল। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। আর একবার যেতে যেতে আমাকে বলে যেও আমি কি অকর্মার ঢেকি? তার কথা অনুযায়ী তো আমি অকর্মার ঢেকি, সে আমাকে এটাই বোঝাতে চাইলো। তো তোমরাই কমেন্টে বলে দাও আমি কি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।